ইলিশ মাছের লেজ ভর্তা শুনলেই জিভে জল এসে যায়। আর তা যদি হয় মাওয়া ঘাটের স্টাইলের, তাহলে তো কোনো কথাই নেই। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ। সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। মাছের তেল যেন না ছিটে তার জন্য তেলের ভিতরে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার একে একে মাছের লেজগুলো আমি ছেড়ে দিব। মাছগুলোকে কড়া করে ভাজা যাবে না, একটু নরম করেই ভাজতে হবে। বেশি কড়া করলে মাছগুলো খেতে ভালো লাগে না। আর ঢাকনা দেওয়ার ফলে মাছগুলো সেদ্ধও হয়ে যায় আর উপর থেকে ভাজিও হয়ে যায়, খেতে ভালো লাগে। এপিট ওপিট করে মাছগুলো ভাজি করা কমপ্লিট। এবার উঠিয়ে নিব। ইলিশ মাছের লেজ অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে যদি ভর্তা করে দেওয়া হয় তাহলে বাসায় সবাই চেটেপুটে খেয়ে নেয়। ইলিশ ভাজার ওই তেলের ভিতরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা পুরো ভাজি করব না, হালকা একটু কাঁচা গন্ধ যাতে না থাকে সেজন্য নেড়ে চেড়ে নিব। ভাজা পেঁয়াজের সঙ্গে 2টা কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি এবং 4-5টা কাঁচা মরিচ কুচি এবং সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ লবণ এবং 1.5 চামচ পরিমাণ সরিষার তেল। সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব। ঝালগুলো একটু তুলে নিচ্ছি। সবগুলো উপকরণই ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি, কারণ আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা খেতে বেশি পছন্দ করি। আপনারা চাইলে শুকনা মরিচও অ্যাড করতে পারেন। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। ইলিশের লেজের যে বড় বড় শক্ত কাঁটাগুলো সেগুলো আমি ভালোভাবে বেছে নিয়েছি, আর ছোট ছোট যে নরম কাঁটাগুলো সেগুলো থেকে যাবে। ভর্তাটা খেতে এত মজার হয় যে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। যারা ইলিশের লেজ খেতে চায় না তাদের এভাবে ভর্তা করে দিবেন, চেটেপুটে খেয়ে নেবে। তৈরি হয়ে গেল মজাদার ইলিশের লেজ ভর্তা।